বঙ্গ বিজেপির 4 নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক। আরো একবার জানাবো আপনাদেরকে, বঙ্গ বিজেপির 4 নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক। মূল বৈঠকের আগে আলাদা করে বৈঠক নিউ টাউনের হোটেলে, 8 ঘন্টার বৈঠক। আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো মধুকল্পিতা, আমরা যে খবর আগেও ব্রেক করেছিলাম সেটাই আরও একবার বলি যে বঙ্গ বিজেপির 4 নেতাকে নিয়ে আজকে নিউ টাউনের হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রথমে অমিত শাহ এবং জেপি নাড্ডা। আজকে তো গতকাল রাত থেকেই আমরা বারবার বলছিলাম যে এই বৈঠক যেটা ডাকা হয়েছে, অমিত শাহ এবং জেপি নাড্ডা যে বৈঠক নিতে আসছেন, সেই বৈঠকে রাজ্য বিজেপির ঠিক কোন কমিটিকে ডাকা হবে সেটা গতকাল সন্ধে পর্যন্ত এই বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে স্পষ্ট ছিল না। গতকাল সন্ধে পর্যন্ত অনেকেই জানতেন গোটা রাজ্য নেতৃত্ব ডাক পাবেন অথবা রাজ্যের এক্সিকিউটিভ কমিটি ডাক পাবেন, নিদেন পক্ষে রাজ্যের বিজেপির কোর কমিটি ডাক পাবে। কিন্তু রাজ্য বিজেপির কোর কমিটিকে শেষ পর্যন্ত এই বৈঠকে ডাকা হয়নি। সন্ধে কিছুটা গড়াতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এই বৈঠকটা নিখাদ সাংগঠনিক বৈঠক নয়, শুধুমাত্র লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাখির চোখ করে লোকসভা নির্বাচনের ম্যানেজমেন্ট কিভাবে হবে এবং কোন রণকৌশলে এগোনো হবে সেই বার্তাটা বুঝিয়ে দিতেই অমিত শাহ এবং জেপি নাড্ডা একসঙ্গে আসছেন। এবং সেই জন্য অমিত শাহ একটি কোর টিমকে বেছে নিয়েছেন, সেটা বিজেপির ইলেকশন কোর টিম, নির্বাচনী কোর টিম। অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে যে লড়বে 35টি আসনের লক্ষ্য নিয়ে, যে লক্ষ্যমাত্রা অমিত শাহ নিজেই বেঁধে দিয়েছেন, সেই 35টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে যদি লড়তে হয় তাহলে কোন পথে এগোতে হবে এবং কার উপর কি দায়িত্ব থাকবে, ওভারঅল দায়িত্ব কারা সামলাবেন, সেইটা অমিত শাহ নিজে বেছে নিয়েছেন। এবং সেই তালিকায় কারা রয়েছেন দুজন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে, দুজন সহকারী পর্যবেক্ষক। এবং এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিট্টু রয়েছেন। নিউ টাউনে যে কোর কমিটি 10 মিনিটের বৈঠক, একাধিক কর্মসূচি নিয়ে রিপোর্ট জমা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, এই বিষয়ে তো কাছে কি কি তথ্য রয়েছে? দেখো মধুকল্পিতা, মূলত 3টি বিষয় নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে কোর কমিটির বৈঠক 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়েছে এবং সেই বৈঠকে যেটা আমরা জানতে পাচ্ছি বিভিন্ন জনসভা, বুথ সশক্তিকরণ এবং বিকশিত ভারতের কর্মসূচি সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এবং রিপোর্ট জমা নিয়ে কেবলমাত্র অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা সন্তুষ্ট, এমনটা জানাচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব। অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে যেই ভাষা ভবন রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, সেখানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে একটা বৈঠক আছে এবং এরপর 7টার সময় ওয়েস্টিনে আরেকটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে যেখানে সাংসদ এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক হবে এবং সেখানেও একটা মূল যে কর্মসূচি, কি কি করণীয়, কোন কোন লোকসভার ক্ষেত্রে কি কি কাজ বাকি আছে, সেই সমস্ত বিষয় নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ এবং আলোচনা হবে। এবং তার পাশাপাশি সেই বৈঠকে থাকবেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তাকে পৃথক করে থাকার একটা আহ্বান জানিয়েছেন জেপি নাড্ডা এবং তার পাশাপাশি অমিত শাহ। একেবারে বোঝা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে কার্যত পাখির চোখ করেছে বিজেপি রাজ্যকে এবং সে কারণে একাধিক বৈঠক। ধন্যবাদ ঈশানদেব এবং বিট্টুকে।